আবাস যোজনা সার্ভের মেয়াদ আরো 15 দিন বাড়লো। বাড়ি বাড়ি পৌঁছে সার্ভে শেষ করার বড় সিদ্ধান্ত। যাদের বাড়িতে এখনো সার্ভে হয়নি তাদের জন্য বড় খবর, অযোগ্য উপভোক্তাদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছে সরকার। আবাস যোজনায় অনিয়ম হলে কড়া আইনি ব্যবস্থা। 11,000 কর্মীর ঘাটতি, তাই বাড়লো সার্ভের সময়সীমা। পশ্চিমবঙ্গ আবাস যোজনা বা আবাস যোজনার সমীক্ষার সময়সীমা আরো 15 দিন বাড়ানো হলো। বাড়ি বাড়ি পৌঁছে সমীক্ষার কাজ সম্পূর্ণ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুর্গাপুরে এক পর্যালোচনা বৈঠকের পর তিনি জানান, আগে 15ই আগস্ট পর্যন্ত আবাস যোজনার সার্ভে করার সময়সীমা নির্ধারিত ছিল। এবার কেন্দ্রের তরফে আরো 15 দিন সময় বাড়ানো হয়েছে। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী। সেখানে আবাস যোজনার সার্ভে থেকে শুরু করে বাংলার বাড়ি প্রকল্প এবং 125 দিনের কাজ, একাধিক সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি বাড়িতে পৌঁছে সঠিকভাবে সমীক্ষার কাজ সম্পূর্ণ করাই এখন মূল লক্ষ্য। কারণ ইতিমধ্যে নির্ধারিত সময়ের মধ্যে বহু বাড়িতে সার্ভে করা সম্ভব হলেও এখনো বেশ কিছু বাড়ি সমীক্ষার আওতায় বাইরে রয়েছে। এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে প্রতিকূল আবহাওয়া। রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই একাধিক সরকারি কাজ চালাতে হচ্ছে। তার উপর পঞ্চায়েত দপ্তরে রয়েছে 11,000-এরও বেশি কর্মীর ঘাটতি। ফলে প্রত্যাশিত গতিতে সার্ভের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে আরো 15 দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যে সমস্ত বাড়িতে এখনো সার্ভে কর্মীরা পৌঁছতে পারেননি সেখানে গিয়ে সমীক্ষা করার সুযোগ পাওয়া যাবে। কোনো পরিবার যদি এখনো সার্ভে কর্মীদের না পেয়ে থাকে কিংবা কোনো কারণে তাদের বাড়িতে সার্ভে করা সম্ভব না হয়ে থাকে, তাহলে তাদেরও চিন্তার কারণ নেই বলে জানানো হয়েছে। নাম এবং ঠিকানা ইমেলের মাধ্যমে জানালে সেখানে কর্মী পাঠিয়ে সার্ভের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে সার্ভে না হওয়ায় কোনো পরিবার যেন বাদ না পড়ে, সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে পঞ্চায়েত দপ্তর। তবে শুধু নতুন করে আবাস যোজনার সার্ভেই নয়, আগের পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্প নিয়েও এবার কড়া পদক্ষেপের কথা জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, আগের পর্যায়ে প্রায় 30 লক্ষ বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রায় 12 লক্ষ বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। তবে ওই বাড়িগুলির উপভোক্তারা আদৌ প্রকল্পের জন্য যোগ্য ছিলেন কিনা তা ফের যাচাই করে দেখা হচ্ছে। অন্যদিকে প্রায় 18 লক্ষ বাড়ির কাজ এখনো বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। এই বাড়িগুলির ক্ষেত্রে উপভোক্তাদের যোগ্যতা এবং প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় পর্যায়েও বিপুল সংখ্যক উপভোক্তার কাছে টাকা পাঠানো হয়েছিল। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে প্রায় 20,20,000 উপভোক্তার কাছে টাকা পাঠানো হয়েছে। কিন্তু পরবর্তী যাচাইয়ে সেই তালিকা প্রায় 12,500 নাম ফলস বা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। অযোগ্য হিসেবে চিহ্নিত সেই উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।